الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال النبي صلى الله تعالى عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় দিনের কথা বলা শোনার সুযোগ দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদিরু বিল আমালি ফিতানান, ফিতনার আগে আমলের ক্ষেত্রে প্রতিযোগী হও, আমলের ক্ষেত্রে প্রতিযোগী হও ফিতনার আগে। ফিতনার উদাহরণ দিচ্ছেন, কিরকম ফিতনার আগে আমলের প্রতি প্রতিযোগী হওয়ার জন্যে, যে ফিতনাটা রাত্রের অন্ধকারের মতো, রাত্রের অন্ধকারের টুকরা সমূহের মতো। সূর্য যখন ডুবে তখন থেকে অন্ধকার শুরু হয়। অন্ধকারের বিপরীত জিনিস হইল আলো, আর আলোর জিনিস হইল সূর্য। সূর্য উদিত হইলে অন্ধকার থাকে না, সূর্য ডুবে গেলে অন্ধকার আসবে, এটাই স্বাভাবিক। তো সূর্য যখন ডুবে তখন থেকে অন্ধকার শুরু হয়। তো অন্ধকার শুরু হইলেও ধরেই অন্ধকার বেশি পরিমাণে এসে যায় না, ধীরে ধীরে আসে। যেই রজনীতে আকাশে চাঁদ থাকে না, অমাবস্যার রাত্র আকাশে চাঁদ থাকে না, সূর্য ডুবলে চাঁদের আলো আসে না। যেহেতু চাঁদ নাই, আলো আসবে কিভাবে? ওই রাত্রে অন্ধকারই থাকবে। তবে সূর্য ডুবার পরপর ধরেই ঘন অন্ধকার এসে যায় না, অন্ধকার আসে ঠিকই, কিন্তু
সূর্য ডুবার পর পর কিছু টাইম, এক ঘড়ি, একটা নির্দিষ্ট টাইম কিছু হইল আলো থাকে। আমরা মাগরিবের নামাজ পড়ি যখন, রাস্তায় কেউ লাইট টিপতে আসি না, গ্রাম দেশেও কেউ লাইট টিপে আসে না মাগরিবের সময়। কেন? যদিও সূর্য ডুবছে, আলো নাই, কমছে, একেবারেই শেষ হয়ে যায় না, কিছু হইলেও আছে। মাগরিব পড়েও বের হইলে অন্ধকার একটা তেমন দেখা যায় না, আস্তে আস্তে অন্ধকার শুরু হয়, বাড়তে থাকে। তো প্রথম ঘড়িতে যে পরিমাণ অন্ধকার, এক ঘড়ি পর অন্ধকার আরো একটু বাড়লো, এর আরেক ঘড়ি পর অন্ধকার আরো একটু বাড়লো। এইভাবে সারা রাত্রে কিছুক্ষণ পর পর আমরা বিবেচনা করলে দেখতে পাবো অন্ধকার খালি ক্রমাগত বেড়েই চলছে। প্রথম অংশে যা অন্ধকার, এরপরের অংশ তার চেয়ে একটু বেশি, এরপরের অংশে তার চেয়ে আরেকটু বেশি, এরপরের অংশে তার চেয়ে আরেকটু বেশি। এইভাবে অন্ধকার বাড়তেই থাকবে যতক্ষণ না পর্যন্ত সূর্য পূর্ব দিগন্ত দিয়ে 18 ডিগ্রি বরাবর দূরত্বে, 18 ডিগ্রির বেশি দূরত্বে থাকবে, অতক্ষণ পর্যন্ত খালি অন্ধকার বাড়তেই থাকবে। 18 ডিগ্রিতে গেলে আবার এই দিক দিয়ে আলো দেখা দিবে, যেটাকে আমরা সুবহে সাদেক বলে থাকি। তো অন্ধকার সূর্য ডুবার পর থেকে শুরু হয়, তো ধরেই অন্ধকার হয়ে যায় না, যত সময় যায় তত খালি অন্ধকার বাড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের সূর্য ছিলেন, হেদায়েতের সূর্য। ফিতনা নামক অন্ধকার, যেটা মানুষের দিলকে গ্রাস করে, মানুষের দিলের নূরকে, আলোকে, জ্যোতিকে খতম করে দিয়ে নিজে জাগা নেয়, যেই অন্ধকার কোরআনের ভাষায় যেটাকে জুলমত বলে, কোরআন হাদিসের ভাষায় যেটাকে জুলমত বলে, কুফুরের অন্ধকার, শিরিকের অন্ধকার, বেদাতের অন্ধকার, অন্যায়কে অন্যায় মনে না করার অন্ধকার, ভালোকে মন্দ মনে করার অন্ধকার, এই অন্ধকারগুলো মানুষের দিলে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত কোন ঈমানদারের অন্তরে এই জুলমত, এই ফিতনা নামের অন্ধকার আসে না, ছিল না। ফিতনা নামের অন্ধকারটা ছিল না। এটা হাদিসে খুব স্পষ্ট ভাবে বুঝানো হইতো বিষয়টা। যে কোনো ঈমানদার, যে কোনো মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দুনিয়াতে ছিলেন, তার অন্তরের অবস্থাটা আকাশে সূর্য থাকলে যেরকম সব জায়গায় আলো আর আলো, এরকম সমস্ত মুসলমানের অন্তরে খালি আলো আর আলোই ছিল, হেদায়েতের আলো ছিল। কুফুরের অন্ধকার ছিল না, শিরিকের অন্ধকার ছিল না, বেদাতের অন্ধকার ছিল না, ক্ষতিকর কল্পনার অন্ধকার ছিল না, শুধু আলো আর আলোই ছিল। আল্লাহু আকবার। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
জমিনের উপর থেকে নিচে গেলেন। হেদায়েতের সূর্য, আমরা যেরকম আমরা সূর্যটা পশ্চিম দিগন্ত দিয়ে সন্ধ্যাবেলায় নিচে চলে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের উপর থেকে নিচে চলে গেলেন, তখন এই মানুষের, মুসলমানদের এই অন্তর জগতে ওই আলোটা আর নাই যেই আলোটা আগে ছিল। যে আলোটা এতক্ষণ ছিল, এই আলোটা হ্রাস পাইছে, তবে একেবারে শেষ হয়ে যায় না। জন্য সাহাবীদের যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে নিয়ে সাহাবীদের যুগ, যতদিন একটা সাহাবীও দুনিয়াতে ছিলেন, ওই যুগটা যদিও ওরকম আলো ছিল না, তারপর অনেক আলো ছিল। মাগরিবের সময়কালের সময়টা ছিল। এভাবে যত দিন বাড়ছে তত ওই আলো কমছে। এই আলো চোখের আলো নয়, এটা হলো অন্তরের আলো, হৃদয়ের আলো। হৃদয়ের আলো, যেটাকে আমরা হেদায়েতের আলো বলে থাকি, নূরের আলো, ঈমানের আলো বলে থাকি। ধীরে ধীরে কমতেই থাকছে, বাড়ে না, ধীরে ধীরে কমতেই থাকছে। আল্লাহ তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল ফিতানান, তোমার অন্তর, আর এটা মনে রাখবেন, ফিতনা যে জিনিসের নাম, এটা মানুষের অন্তরের মধ্যে আসে, দিলের মধ্যে আসে। এটার আসারাত, এটার ফলাফলটা বিভিন্ন ভাবে, গুনার মাধ্যমে, পাপাচারের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে প্রকাশ পায়। যেটা প্রকাশ পায় এটা ফিতনা না, এটা ফিতনার আসর, ফিতনার পরিণাম, ফিতনার ফলাফল। ফিতনা দিলের অবস্থার নাম। কিসের অবস্থার নাম? দিলের অবস্থার নাম। এই দিলের অবস্থাটা ফিতনামুক্ত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেই ফিতনা অন্তরে আসা শুরু হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার অন্তর ফিতনাগ্রস্ত হওয়া, ফিতনার সিম্পটম কি, আলামত কি, এটা প্রত্যেকে বুঝতে পারবেন, প্রত্যেকে বুঝতে পারবেন। মানুষের হাদিসের মধ্যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা লম্বা চওড়া হাদিস আছে মুসলিম শরীফের মধ্যে। ওর মধ্যে ঈমান আর ফিতনা, এই দুইটা জিনিসকে পারস্পরিক বিপরীত দেখানো হয়েছে। বিপরীত জিনিস, একটা ঈমান, একটা ফিতনা। এবং বাস্তব এটাই। উনি ওখানে বিবরণ দিয়ে দিচ্ছেন, উদাহরণ দিয়ে বুঝাইছেন যে মানুষের দিলে ঈমানটা কিভাবে আসছে আর মানুষের দিলটা ফিতনাগ্রস্ত কিভাবে হয়। খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে 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 বুঝিয়েছেন, এবং এমন সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন যে মানুষের দিলে যে ফিতনা আসে একবারে ধরেই যে হয়ে যায় তা না, বরং দেখাইছেন একটা মানুষের যে পাটি বানায়, পাটি বুঝেন না, হোগলা পাটি, শীতল পাটি ফুটি আছে না, এটা কি ধরেই পাটি হয়ে যায় না একটা একটা বেটি করে, একটা একটা যেটা দিয়ে বুনে আর কি, এরকম একটা একটা বুননের বস্তু দিয়ে একটা একটা করে হয়। তো ঠিক মানুষের দিলের মধ্যে ফিতনাটা এভাবেই এসে থাকে। তওবা ইস্তেগফার করে তো মাপটা সুন্দর হয়ে যায়, শেষ হয়ে যায়। তওবা ইস্তেগফার করে না, আবার আসে। ওটাকে আবার দেখাইছে
যেহেতু মানুষের অন্তরটা আয়নার মতো, এটাও রূপকথ্য বোধক। এরকম না যে এখানে কাটলে পরে আপনি একটা আয়না পাইবেন, না, এই ধাতব আয়না পাবেন না সেখানে। বাকি এটার ক্যাপাসিটিটা এবং এটার কাজটা হইল আয়নার কাজ। কাজটা কিসের কাজ? আয়নার কাজ। এই জন্য আয়না বলছে। যেমনি ভাবে আল মুমিনু মিরআতুল মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আর এক মুমিনের আয়না। এক মুমিন আর এক মুমিনের আয়না, একজন ঈমানদার আর একজন ঈমানদারের আয়না। কি অর্থ এটা? এটার অর্থ হইল একটা লোকের চেহারার মধ্যে যদি কোনো দাগ পড়ে বা কোনো ময়লা থাকে, ওই লোকটা যেরকম আয়না দেখে, ও আয়না দেখলে পরে ওটা ধরা পড়ে, সেটাকে শুধরায় নেয়, সংশোধন করে নেয়, সুন্দর করে নেয়। ওই ঠিক একজন মুসলমান আর একজন মুসলমানের শুধু হিতৈষী হবে, কল্যাণকামী হবে। তার মধ্যে যদি কোনো দোষ ত্রুটি দেখে, তো ওটা কিভাবে তাকে এর থেকে পরিষ্কার করা যাবে, কিভাবে পরিষ্কার করা যাবে, এই চেষ্টা সে করবে। যেন এই মামার মুসলমান ভাইটা যেন এই দোষযুক্ত না থাকে, দোষী হয়ে সমাজের মধ্যে বেইজ্জত না হয়, তার দ্বারা ক্ষতি না হয়, যেন দোষগুলো দেখবে তো তাকে সুন্দরভাবে বুঝিয়া সমঝিয়া এর থেকে মুক্ত রাখবে। এটার অর্থ হইল আল মুমিনু মিরআতুল মুমিন। তো আল্লাহ, আমি একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে বলি। বড়দের ঘটনা বললে ফায়দা হয়, লাভ হয়, বড়দের থেকে ছোটরা শিখে আসে। আমাদের এই মাদ্রাসার ঘটনা, যে ছাত্রদের পরীক্ষা হয়, কি হয়? পরীক্ষা। তো পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করে দেন, লিখে দেন। যারা পড়াইছেন, কিছু পরীক্ষা তো আছে যারা পড়াইছেন ওনারাই নিবেন, আর কিছু আছে না যে পড়ায় উনি নেন না, আরেকজনে নেন। তো যেহেতু প্রশ্নগুলো তৈরি হয়, ওস্তাদরাই তৈরি করে। তো আরো অনেক আগের ঘটনা, যেমন প্রশ্নপত্রগুলো আবার তসহিহ করা হয়, সংশোধন করা হয় যে ঠিক আছে কিনা। এই জন্য তসহিহতে আবার সকলেই থাকেন না, কয়েকজন মিলে এটাকে সংশোধন করেন। তো এরকম এক মজলিসে আর কি, সেখানে একটা প্রশ্ন আসলো, প্রশ্ন সামনে আসলো, করে দিচ্ছেন এটাকে সংশোধনের জন্য। এখন ওখানে একটা ভুল, মানুষ বলতে ভুল হয়, বেখেয়ালিতে ভুল হয়ে যায়, একটা ভুল আছে। তো ভুলটা আমি সংশোধন করি নাই, যাই নাই, ভুল দেখেও সংশোধন করি নাই। এই জন্য করি নাই যে এই ইয়াটা আমার উস্তাদের, কারণ আমি তো এখানেরই ছাত্র। এই জন্য অনেক মুরব্বী এখানে ছিলেন আগে, এখন নাই। এখন আমার একজন উস্তাদ আছেন এখানে, আর সব বিদায় নিছেন। অনেকে জানতেন যে মুহাদ্দিস সাহেব বলতে আমরা যাদেরকে যে এখানে এক রুমে থাকতেন, তো ওনারা আমাদের উস্তাদ ছিলেন। এরকম আরো উস্তাদ ছিলেন, চলে গেছেন। আমাদের এই মুহাদ্দিস সাহেব তো ইলমের পাহাড় ছিলেন, নিজেকে খুব গোপন করে রাখতেন। ইলমেরও পাহাড় ছিলেন তিনি, আমলেরও পাহাড়। যাই হোক, তো ওনার না, অন্য আরেকজন উস্তাদের তো লেখা একটা ভুল, শব্দটা এটা না, আরেকটা হবে। আমি এটা কাটি নেই, এমনি দেখিয়ে দিই। তো পরে আবার এটা ধরা পড়ছে যে এই ভুলটা আপনি কাটলেন না কেন। আরেক মুরব্বী আমাকে বলতেছেন, আমি কাটতেছি না এটা এই জন্য, যেহেতু এটা ওনার হুজুরটা আমার উস্তাদ, আমি কিভাবে ওনার লেখার উপর একটু কলম ধরি, আমার কাছে একটু বেয়াদবি বলে মনে হয়, এই জন্য আমি কাটি নেই, এইভাবেই রেখে দিই। তখন
আমার এই মুরব্বী আমাকে সুন্দর একটা কথা বলছেন, আপনি যদি এটা কেটে না দেন আর যদি প্রশ্নটা এভাবেই প্রকাশ পায়, তাহলে এটা ছাত্রদের সামনে যাবে, ছাত্রদের থেকে তাদের অভিভাবকদের সামনে যাবে। আর যেহেতু একটা লেখা কোন থেকে কোন দিকে যায়, এটা একটা ফরিদাবাদ মাদ্রাসা একটা মার্কেজি মাদ্রাসা, কেন্দ্রীয় মাদ্রাসা। এই মাদ্রাসার অনেক ধরনকরণ অনেক মাদ্রাসা অনুসরণ করে চলে। তো ওরাও অনেকে এই প্রশ্নটা নিবে, তো কি হবে, অনেকের সামনে এই ভুলটা ধরা পড়বে। আর এটা বুঝি আপনার কাছে ভালো লাগবে যে আপনার ওস্তাদের ভুলটা হাজার হাজার মানুষের সামনে চলে যাবে, নাকি এটা ভালো যে না আপনি এটাকে একটু যে শব্দটা বসলে ভালো হয় ওই শব্দটা বসিয়ে দিবেন। তখন দেখলাম যে ইনার বিবেচনাটা খুব সুন্দর, তাই না? খুব সুন্দর। ঠিক এরকম আর কি বুঝেছি বিষয়টা। এটার অর্থ এটা নয় যে একজনের দোষ চর্চা করা এ করা, না না। আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না। আয়না তার ভুল ভ্রান্তি হবে, আরে ভাই আমার মুমিন ভাই আমাকে শুধরিয়ে দিবে, যেন অন্য মানুষে এটা দেখে আমাদের প্রতি আঙ্গুল দিতে না পারে। বুঝেন না কথা? এক মুসলমানের দোষ অন্যরা যদি দেখে ফেলে, তা মুসলমানদের জন্য খারাপ না? এমন আল্লাহু আকবার। এগুলো ভাই আমাদের শিখার বিষয়। কিন্তু আমরা অনেকটা একটা আদব দেখাইয়া অনেক কাজ করি না, আসলে দেখা যায় এটা আদব না, আদব আরেকটা। এটা একটা বুঝার ভুল, তাই না? আসলে তো ওটাই ইজ্জতে এহতেরামের সাথে সুন্দরভাবে ওটা দেওয়া, যেন কেউ না বুঝলো যে আমার আপন জনের ভুলটা কারো সামনে আর না পৌঁছলো। কতখানি আন্তরিকতার বিষয়। এটাই বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু মিরআতুল মুমিন। তো আল্লাহ, তো বলতেছি যে এটাকে আয়না বলছে, তাই বলে কি এটা আয়না, ধাতব আয়না না, আয়না এটা রূপক করছে আয়না, উদাহরণ হচ্ছে এটা আয়না। ঠিক মানুষের দিলটাকেও হাদিসে আয়না বলছে। আয়না কেন আয়না বলল? আল্লাহ এত যোগ্যতা দিছে আল্লাহ পাক মানুষের দিলের মধ্যে, এত যোগ্যতা দিছে, এত যোগ্যতা দিছে। কোন জিনিসে আল্লাহ পাক এত যোগ্যতা দেন, কোন জিনিসে এত যোগ্যতা, অসীম যোগ্যতা দিচ্ছেন আল্লাহ পাক মানুষের দিলের মধ্যে, অসীম যোগ্য। মাকাম উনকে হ্যায় দিলোं की खिलवतों में, खुदा जाने मकामे दिल कहाँ है, खुदा जाने मकामे दिल कहाँ है। অনেক যোগ্যতা সমস্ত আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে এসে আসছেন মানুষের এই যোগ্যতাটাকে বিকাশ করার জন্য, যোগ্যতাটাকে ফুটাইয়ে তোলার জন্য, দেখার জন্য। এমন যোগ্যতা দিচ্ছেন মানুষের দিলের মধ্যে আল্লাহ পাক, যে বাস্তব যদি এখানে ঈমানের নূর আসে, হেদায়েতের নূর আসে, এটা আয়নার মতো হয়ে যায়। এমন কি আয়নার মতো হওয়ার কি অর্থ? এর মধ্যে ভালো মন্দ সব কিছু স্পষ্ট হয়ে যাবে, ভালো মন্দ স্পষ্ট হয়ে যাবে। ভালোটা ভালো বলেই ধরা পড়বে, মন্দটা মন্দ বলেই ধরা পড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, মা যাহিদা আবদুন ফিদ দুনিয়া ইল্লা আমবাতাল্লাহুল হিকমাতা ফি কলবিহি ওয়া আনফাকা বিহা লিসানাহু ওয়া বাসসারাহু আইবাদ দুনিয়া ওয়া দাআহা ওয়া দাওয়াআহা ওয়া আখরাজাহু সালিমান ইলা দারিস সালাম। আল্লাহ, মা যাহিদা আবদুন ফিদ দুনিয়া, আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি
বাস্তবে সে দুনিয়া থেকে দিলটাকে মুক্ত করতে পারে। কি থেকে? দুনিয়া থেকে, মানে দুনিয়ার লোভ, মোহ, মায়া, মমতা থেকে অন্তরকে মুক্ত করতে পারে। মা জাহেদা আব্দুন ফিদ দুনিয়া ইল্লা আম্বাতাল্লাহুল হিকমাতা ফি কলবিহি। তার অন্তরের মধ্যে আল্লাহ পাক হিকমত পয়দা করে দিবেন। জমিনে যেরকম ধান গাছ উঠে, গম গাছ উঠে, অনেক উদ্ভিদ গজায় না, এরকম তার দিল থেকে খালি হিকমত গজাইতে থাকবে, গজাইতে থাকবে। ইল্লা আম্বাতাল্লাহুল হিকমাতা ফি কলবিহি ওয়া আনতাকা বিহা লিসানাহু। ওই হিকমতপূর্ণ কথাগুলো দিয়ে তার জুবানকে আল্লাহ পাক চালু করে দিবেন। তার মুখ দিয়ে খালি ওই হিকমতপূর্ণ কথাই আসবে, মানুষের কল্যাণের কথাই আসবে, অকল্যাণকর কোন জিনিস এখান দিয়ে বের হবে। আর অবাসসারাহু আইবাদ দুনিয়া ওয়া দাআহা ওয়া দাওয়াহা। আল্লাহ অবাসসারাহু, তার ওই অন্তরের মধ্যে আল্লাহ পাক এমন একটা দৃষ্টি শক্তি দিবেন, চোখের দৃষ্টি না, অন্তরের দৃষ্টি। এটার দ্বারা দুনিয়ার রোগ কি, এই রোগের চিকিৎসা কি, ফিতনা কি জিনিস, সব কিছু তার চোখে ধরা, অন্তর্দৃষ্টিতে ধরা খাবে, অন্তর্দৃষ্টিতে ধরা খাবে। অবাসসারাহু আইবাদ দুনিয়া ওয়া দাআহা ওয়া দাওয়াহা। রোগ কি আর রোগের চিকিৎসা কি, সব ধরা খাইব, সব। দেখেন, আমাদের এই দূরে যাওয়ার দরকার নেই, পুরো পৃথিবী নিয়ে গবেষণার দরকার নেই। আমাদের এই দেশের কথাই বলি, ভারত মহাদেশের কথা বলি। মোগলদের হাতে হুকুমত ছিল। ব্রিটিশরা বিভিন্ন কৌশলে নিয়ে গেছে, জানেন সবকিছু। এ দেশের মুসলমান যেন শুধু মুসলমান থাকলে নামে মুসলমান থাকুক, কারণ নামের সাথে ইহুদি খ্রিস্টান জগতের কি নাই, কোনো বিদ্বেষ নাই। কারণ ইহুদি খ্রিস্টান যারা, এরাও ওই যে নবী, যারা আগে নবী ছিল না, এরাও দাবি করে কোনো না কোনো নবীর অনুসারী। এজন্য নবীদের নামগুলো মুসলমানদের মধ্যে এসব নাম না। আজকে দোয়া চাইছে, একজনের নাম কি? একজনের নাম ইসমাইল, নবীর নাম না। আর একজনের নাম জিজ্ঞাসা ইয়াসিন, নবীর নাম না। রাসূল ইসলামের এক নামও কি আছে? ইয়াসিন। যাই হোক, তো এই নবী, এই নামের সাথে ওদের বিদ্বেষ নেই। এই জন্য তাদের এ ছিল, বস ভারতবর্ষের মানুষগুলো, মুসলমানগুলো শুধু নামকেও আজকে মুসলমান থাকুক, আর বাকি কিছুই যেন মুসলমান না দেখা সব পুরা তাদের মতো হয়ে যায়। এবং এই প্ল্যান নিয়ে তারা কত কি যে আয়োজন করছে জানেন সবকিছু। তাদের সাথে কত যুদ্ধ হয়েছে, মুসলমান কত কি হয়েছে, কিন্তু ওই সর্ব অবস্থাতেই এক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি লোকজন, আল্লাহওয়ালা, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনার সাহচর্য ধন্য কয়েকজন, সংখ্যা একটা বেশি না, ওনারা ওই সব তো তাদের কাছে ধরা পড়তেছে। যে প্ল্যান প্রোগ্রাম যে শুরু করছে, এই মুহূর্তে যদি আমরা একটা মূল পরিবর্তন না করি,
তাহলে এই দেশের মুসলমানদের দিন, ইমান, আমল, আখলাক বলতে কিছুই থাকবে না। আর তা স্পেনে পরিণত হবে। এবং তাদের মানসাও ছিল যেরকম আন্দলুস, যেটাকে বর্তমানে স্পেন বলে, ওখানেও ইসলামী খেলাফত ছিল। 800 বছর মতো মোগলদের হুকুমত অনেকদিন, ওখানেও এরকম। এখানে তো আর ইসলামী হুকুমত ছিল না, কিন্তু মুসলমান শাসন করতেছিল। আর ওখানের মধ্যে খেলাফতই ছিল। তারা তাদের পুরা মানসা, পুরা খাহেশ পুরা করছে, সেখানে মুসলমান শূন্য করছে। যারা ইতিহাস পড়ছেন অবশ্যই জানেন। ভারতবর্ষেও তাদের এই পরিকল্পনাই ছিল, কিন্তু কোনো কৌশলে কাজ আসে না, পারেনি। সর্বশেষ যে কৌশলটা অবলম্বন করছে সেটা হলো শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা এমন না যে শিক্ষা ব্যবস্থা করবে যেন বাস কিছুদিন তো থাকলো, মুসলমান যা আছে আছে, এই জেনারেশন শেষ হওয়ার পর নয়, এরপরে ধাক্কায় আরো 2-1 জেনারেশন চলবে, এরপরে সব শেষ হয়ে যাবে। শুধু নাম তো অর্থে মুসলমান থাকবে, আর মুসলমানের কিছুই থাকবে। ঠিক এই তাদের পরিকল্পনা, তাদের এই সব কিছু, এটার যে রেজাল্ট কি, সব ওই হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওই হযরত নানতবী, হযরত গাঙ্গুহি, এদের অন্তর্দৃষ্টিতে ধরা পড়ছে। অন্তর্দৃষ্টিতে ধরা পড়ছে। ওনারা কি করবেন, ওই বেসরু সামানতে, যে আমাদেরকেও আমাদের নিখুঁত দিন ধর্ম বজায় রাখতে হইলে, দিন ইমানের ঠিকানা রাখতে হইলে আমাদেরকে আমাদের নিজস্ব সহযোগিতা, সংগতি, ফিকির, ধ্যান, ধারণা, অর্থ সবকিছু নিজেদের মানে মুসলমানদের দিয়েই তো শিক্ষা ব্যবস্থার যদি কোনো ব্যবস্থা না করা যায়, তাহলে থাকবে না এদেশে দিন, ইসলাম থাকবে। সে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করবে। ওই মুহূর্তে যদি এই ধারাটা চালু না হইতো, কি হালাত হইতো ভারত উপমহাদেশের, সেটা আল্লাহ পাকই ভালো জানে। শুধু ভারত উপমহাদেশের না, আর পুরা দুনিয়ার হালাত কি হইতো সেটা আল্লাহ পাক ভালো জানেন। আজকে সেই আমেরিকাও যে আপনারা মুসলমান পান, ওই অস্ট্রেলিয়ায় যান, সেখানে মুসলমান পাইতেছেন, দেখবেন ইসলামটা তার মধ্যে কিভাবে আসলো। চাই সে আমার দেশের মানুষ হয়ে থাকুক বা ওই দেশের মানুষ হয়ে থাকুক, কিভাবে এসে থাকছে আজকে খুঁজে পাবেন। ওই যে দাওয়াত ও তাবলীগের মেহনতে এসব হয়েছে। আর এই দাওয়াত ও তাবলীগের এই যে যার মেহনতে একটা সুন্দর সেকেলে দুনিয়াব্যাপী কাজ করতেছে, ওই লোকটিও তো দারুল দেওবন্দ থেকেই জন্ম নিয়েছে, হযরত ইলিয়াস রহমতুল্লাহ, এবং পরবর্তী সমস্ত আকাবিরিন সেখান থেকেই জন্ম নিয়েছে। আর বিশ্বব্যাপী যে ইসলামের কাজ চলতেছে, কোন দেশ আছে যেখানে চলে না? এক ইসরায়েল ছাড়া, ইসরায়েল ছাড়া সব জায়গায়। আল্লাহু আকবার। আর আমাকে দূরে যাওয়ার প্রয়োজন নেই। এই আমার যে কথাটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো এটাই, যে এই যে অন্তর্দৃষ্টি, কত ক্যাপাসিটি আল্লাহ পাক মানুষের অন্তর কিনছে, ওই একটা ধারা পরিবর্তন করে দিতে ইংরেজরা ব্যর্থ হয়ে গেছে, খ্রিস্টানরা ব্যর্থ হয়ে গেছে। সমস্ত নীল নকশা আংশিক কামিয়াব হয়তো হয়েছে, কিন্তু পুরাপুরি হয় না, পুরাপুরি হয় না। মুসলমানের ছেলেরা স্কুল কলেজ যেখানেই পড়ুক না কেন, ওই তাদের দেশে গিয়েও লেখাপড়া করুক না কেন, কিন্তু কিছু ইমানি জজবা এমন নিয়ে যায় যে একবারে শেষ হয়ে যায় না, শেষ হয়ে যায়। ওই মুহূর্তে যদি এই মুহূর্তটা যেরকম পরিবর্তন হয়েছে, যদি এরকম না হয়ে অন্যরকম হইতো, আজকে কি অবস্থা হইতো আল্লাহ পাকে ভালো। তো দোস্ত, আমি যে কথাটা বলতে চাইতেছি সেটা যে এই অন্তরটাকে যেন আয়না বলছে, আয়না, আয়না
ধরা পড়ে। রাসূল বলে দিচ্ছেন ওয়াবাসসারাহু আইবাদ দুনিয়া ওয়া দাআহা ওয়া দাওয়াহা, সব ধরা পড়বে। রোগ কি, রোগের চিকিৎসা। আল্লাহু আকবার। এটা তো একটা উদাহরণস্বরূপ একটা ঘটনা বললাম। আর যদি আমরা এই দেশে আছি, আমাদের অনুভূতি আছে, আখিরাতের কম বেশ ফিকির আছে, আল্লাহর হুকুম মানা, আল্লাহর প্রতি কম বেশ মায়া মমতা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রতি মায়া মমতা আছে, আমল করতে পারি না, আমল করি না, তারপরেও আমল করাটা উচিত এই অনুভূতি আছে, আমল করার একটা জজ্বা আছে। আর অনেক মানুষের মধ্যে তো একবারে জাহিরি লেবাস শুরুতেও ইসলাম আছে, আছে না? ভিতরেও আছে, উপরেও আছে। এগুলো সবাই একটু গোড়ায় যদি চিন্তা করেন কি পাবেন? এই তো পাইবেন যে কোনো হুজুর আপনাকে ছোটবেলায় পড়াইছে, তার থেকে পাইছেন, আপনার বাবা মা ওইভাবে পাইছে, মসজিদের বয়ানের মধ্যে শুনছেন, উলামায়ে কেরামের বয়ানে শুনছেন, না হয় সরমানের হুজুরের মাধ্যমে শুনছেন, উজানির হুজুরের মাধ্যমে শুনছেন, হাফিজি হুজুরের মাধ্যমে পাইছেন, পীরজি হুজুরের মাধ্যমে পাইছে, শামসুল হক ফরিদপুরের মাধ্যমে পাইছে। বিষয়গুলো কি এরকম না? গোড়ায় গেলে তো এসবই পাবো, না অন্য কিছু পাবো? ওই সরসিনার হুজুরের মাধ্যমে পাইছেন, এরকম গোড়ায় গেলে তো এসবই পাবো। আর এই লোকগুলো সব তৈরি হয়েছে মাদ্রাসায়। কিসে ভাই? আল্লাহ। তো যাদের অন্তর্দৃষ্টি আছে তারা সবকিছু দেখে। আমাদের উচিত তাদের কথা মতো চলা। মুশকিল সহজ, মুশকিলাত আসান সহজ। যাই হোক, তো বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলতেছেন, তোমার অন্তর ফিতনাগ্রস্ত হওয়ার আগে আমলের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। ফিতনার জায়গা মানুষের অন্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হুযায়ফার ওই হাদিসে উদাহরণ দিয়ে দেখাইছেন, যেটা গুনাহ করে এটা দাগ পড়ে। কি পড়ে? দাগ পড়ে। ফিতনা কেমনে আছে ওটা দেখাইছেন। যেমন পাটি বানায় বা চাটাই বানায়, একটা একটা করে আঁতি বা বেতি যেটাই বলেন, একটা একটা করে ঘাতে, ওইদিকেই একটু একটু করেই হয়। এক একটা গুনাহ করে ওই ফিতনার কারণে মানুষের অন্তরে অন্ধকার আসে, তো গুনাহ করে তো একটা দাগ পড়ে, কালো দাগ পড়ে। তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তো আল্লাহ মাফ করে দেন, ওই দাগটাও মুছে যায়। আর যদি তওবা না করা হয়, একের পর এক দাগ পড়তে থাকে, পড়তে পড়তে এমন হয় এর পুরা ক্যাপাসিটি, পুরা ক্ষমতা সব খতম হয়ে বিন্দু পরিমাণ এখানে আর ক্যাপাসিটি থাকে না। ভালোকে ভালো মনে করার কোন যোগ্যতাই আর সেখানে থাকে না। আরে ভালোকে ভালো মনে করতে পারলে না সেটা গ্রহণ করবে, মন্দকে মন্দ মনে করারও যোগ্যতা সেখানে থাকে না। মন্দকে মন্দ মনে করার পরেই তো সে সেটা বর্জন করতে পারবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ক্যাপাসিটি থাকে না। লা ইয়ারিফুনা মারুফা ওয়ালা ইউনকিরুনা মুনকারা। ভালোকে ভালো জ্ঞান করতে পারে না, মন্দকে মন্দ জ্ঞান করতে পারে না। আরো উদাহরণ দিচ্ছেন, কালকুজে মুদাখিয়ান। অবস্থাটা এমন হয় যেমন পানির একটা পাত্র, এটা উপর করে যদি নাকি কেউ নালার পর নালা উপর দিয়ে পানি পড়তেছে মুষলধারে, ওখানে যদি এটাকে পাইতা রাখে উপর করে পাতে, এক বিন্দু ভিতরে যাবে না। ঠিক এরকম অবস্থা হয়ে যায় অন্তরে, এত খারাপ হয়ে যায়। আল্লাহ, এজন্য দোস্ত যত দিন যাইতেছে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের দূরত্ব বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। অন্ধকার বাড়বে না কমবে? বাড়বে দোস্ত, বাড়বে, বাড়তেই থাকবে। নিজেকেও খুব সচেতন থাকতে হবে এবং
যাদেরকে আল্লাহ পাক ওরকম অন্তর্দৃষ্টি দিচ্ছেন তাদের সাহচর্য নিতে হবে এবং তাদের দিক নির্দেশনা মেনে চলতে হবে। অনেক ফিতনা আছে ব্যক্তি পর্যায়ে, অনেক ফিতনা আছে জাতীয় পর্যায়ে, আছে না? আছে। খুব সতর্ক থাকতে হবে। এইসব কওমি মাদ্রাসাগুলো সম্পর্কে আপনারা জানেন, বিভিন্ন ইসলাম বিদ্বেষী পত্রপত্রিকা দেশে আছে, বিভিন্ন দেশের মানুষের আনাগোনায় দেশে আছে। দুনিয়া তো আর এখন ওই একে একা কেউ চলা সম্ভব না, পুরা দুনিয়ার খোঁজ খবরে এসে চলবে সবকিছু। ইসলাম বিরোধী চক্র শুরু থেকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে না? থাকবে। আমাদেরকে সচেতন থাকতে হবে। অতীতেও চক্রান্ত কম হয় নাই, তো কোনো চক্রান্তেই কামিয়াব হয় নাই কেউ, ভবিষ্যৎ হবে না। তবে একটা স্বাভাবিক নিয়ম হইল, কেউ যদি আমাদের উপরে অন্যায় কথা বলে, খারাপ কিছু বলে, জুলুম করে, তা আমরা আশ্রয় নিব সরকারের। কার? সরকার তো এই জন্যেই মজলুমকে জুলুম থেকে বাঁচাবে, অসহায়কে হেফাজত করবে। তো বিভিন্ন কিছু হইলে তো আমরা দাবি দেওয়া জানাবো সরকারের কাছে যে আমাদের ব্যাপারে এসব কথা বলছে, আপনারা এদিকে দেখেন যেন এরকম বলার সুযোগ না পায়। এখন যদি সরকারের কোনো মানুষই এইসব কথা কয়, এইসব কওমি মাদ্রাসায়, এই কওমি মাদ্রাসা বলে জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র, শব্দ বললেও তো একটু কি বলতেছে, এসব কওমি মাদ্রাসা জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র, এটা একজন সরকারি একজন মন্ত্রী বলছেন। আর ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, যে ফাউন্ডেশন তৈরি করা হয়েছে ইসলামের জন্য, ওই ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, বর্তমান ডিজি, কারে খুশি করার জন্য, কার জন্য আল্লাহ জানে। কি বলছে? মাদ্রাসা বললে তো যাও একটা বিশেষ সম্প্রদায়কে বলতো। হায়, কয় দুনিয়ার যত সন্ত্রাস এটি সব ইসলামের মধ্যে আছে আর মুসলমানদের মধ্যে আছে, অন্যদের অন্য ধর্মে অন্য ধর্ম অবলম্বীদের মধ্যে এসব নাই। কেমন কথা! আমি হতবাক যে এই সরকারের কিসমতে এগুলো কি জুটল, কি জুটল। এত মেহনত করে কষ্ট করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আমি তো বলবো উনি যেরকম দেশকে সুন্দর করতে চাইছে কিন্তু পারেন নাই, নিজেই বলছেন যে চোর, এই জন্য পারে নাই। আমি বলবো বর্তমান সরকারেরও কি কিসমত এমন খারাপ হইল যে এরকম সুন্দর সুন্দর জায়গাতে এরকম লোক বসবে? কওমি মাদ্রাসা সম্পর্কে সরকারের অবশ্যই বুঝার দরকার, জানার দরকার, মন্তব্য করার অধিকার আছে তার দেশের এগুলো অবশ্যই ভালো পাইলে সে তাদেরকে উৎসাহিত করবে, মন্দ পাইলে সেখানে সব পরামর্শ দিয়ে, না হয় আইনি শাসন দিয়ে সেটাকে সুন্দর করবে, সুশৃঙ্খলিত করবে। তাতে আপত্তির তো কিছু নয়, বরং এটা ভালো সুন্দর কথা। কিন্তু কওমি মাদ্রাসায় যারা জিন্দিগিতে একদিনও আসেন নাই, কোন কওমি মাদ্রাসায় গিয়ে তালাশ করেন নাই কি পড়ে, কি হয় না হয়, মুখস্থই এমনি বলে দিল যে কারে খুশি করার জন্য বলতে যে কওমি মাদ্রাসা জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র। কি ঘটছে? ওই যে আপনার ভোলায় বোরহানউদ্দিনে গ্রিন ক্রিসেন্ট এক জায়গাটা, মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক নাই, ওটা মাদ্রাসাই না, ওটা এনজিও। শুধু মানুষকে ধোকা দেওয়ার জন্য 11 জন ছাত্র, নিচের ওই কোরআন টোরান পড়ানোর নেই, 11 জন ছাত্র ওদেরকে রাখছে এইভাবে। হার এই তো হেনে অস্ত্র টস্ত্র পাইছে, যারা এই কাম করে তো পাইব। এরকম এই কয়েকদিন 1-1.5 বছর হয়েছে, 2 বছর, আরো একটু বেশি হলো, 2-3 বছর আগে এই যে জিএমবির যে ফেতনা দেখা দিয়েছিল না দেশে, সে সময় হ্যাঁ কওমি মাদ্রাসার মধ্যে ঘুরে তল্লাশি এসে কি হয়েছে শেষে, সেটা ভিন্ন একটা জিনিস।
এটার সাথে কওমি মাদ্রাসা আদৌ কোনো সম্পর্ক নাই, নাকি সন্দেহ আছে আপনাদের? স্পষ্ট হয়ে গেছে, দেশে স্পষ্ট, বিদেশে স্পষ্ট, সব জায়গায় স্পষ্ট হয়ে গেছে। এরকম অনেক কিছু হবে। তা মনে রাখবেন, এই কওমি মাদ্রাসায় কোন উগ্রবাদকে কোনদিন সমর্থন করে না। এখন কথা আমাদের জানার জন্য, বুঝার জন্য বলতেছি, আমরা সব হানাফি মাযহাবের অনুসারী না? এই আপনার যতগুলো আপনার এই যে শেখ আব্দুর রহমানের যত গ্রুপ আছে সবগুলো লা মাযহাবী, মাযহাব মানে না। এই মাযহাব না মানলে উগ্রবাদ আসবেই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। হাজারো প্রমাণ আমার কাছে, অতীতের ইতিহাস। আর নচেত এই কওমি মাদ্রাসাগুলো যেখান থেকে সৃষ্টি, দারুল উলুম দেওবন্দ, এখন এগুলো সব দেওবন্দের অনুসারী সর্ববিষয়ে। ওই 150 বছরের মতো বা এর চেয়ে আরো বেশি সেই ভারতের মধ্যে খ্রিস্টান ব্রিটিশ আমলে ছিল, এরপরে হিন্দুদের হাতে ক্ষমতা সেই আমলে ছিল। দেওবন্দ মাদ্রাসা তো আজও সরকারের সব কিছু মুক্ত, সেখানে এটা সুন্দরভাবে চলতে পারে। বোম্বাইতে জানেন যে বড় ধরনের আক্রমণ হয়েছে না, হামলা হয়েছে না? সেখানে তো সেই দেশের সরকার ধরেই বলে দেয় না যে এরা এইসব কাণ্ডকর্ম করছে, কারণ ওদের কাছে স্পষ্ট যে এরা এসবে নাই। ওরা শুধু মানুষদেরকে কি শিখায়? দিন শিখায়, আদর্শ শিখায়। চুরি করো না, এটা শিখায়। রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়া কলমের খোঁজায়, রাষ্ট্রের সম্পদ নষ্ট করবা না, আত্মসাৎ করবা না, এগুলো শিখায়। সেখানে চলতেছে, সুন্দরভাবেই চলতেছে, সুন্দরভাবেই চলতেছে, কোন সমস্যা। আমরা বাংলাদেশ মুসলিম দেশে আইসা একটা সমস্যা জীব বুঝেই আসে। একখানে একটা কিছু হইল বিচ্ছিন্ন একটা ঘটনা, এটাকে আইনা হাজার হাজার মাদ্রাসায় লাখ লাখ ছাত্র, লাখ লাখ উলামায়ে কেরাম দেশে, এবং প্রতিটা মাদ্রাসার সাথে হাজার হাজার মানুষ জড়িত। এদেশের সব মুসলমান, চাইছে বিএনপি করুক, চাইছে আওয়ামী লীগ করুক, জাতীয়বাদী, এরা কি মাদ্রাসার সাথে জড়িত না? এখানে আপনারা যতজন মহল্লার মানুষ আছেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জাতীয় পার্টি করেন, যে যতটাই করেন, মাদ্রাসার সাথে কি সবাই আসেন না? আসা যাওয়া আছে না? এর বিরুদ্ধে কথা বলা মানে তো পুরা জাতির বিরুদ্ধে কথা বলা। এই কথাগুলো বলার আগে ওনাদের তো উচিত ছিল কওমি মাদ্রাসাগুলো যাচাই করা। আসা যাই, দেখি এই ব্যাপারে আমরা একটু চিন্তা ভাবনা করতেছি, কি করলে কি হয়, তো যাই, খোঁজ খবর নেই, দেখি এই এটা ছিল ভালো। তো আসলে মজলুম যারা হয় তারা তো আসলে সরকারের কাছে দাবি জানায় যে আমরা মজলুম, নির্যাতিত হয়েছি অমুকের দ্বারা, আপনি একটু আমাদের সহযোগিতা করেন। কিন্তু এখন যদি ওনাদের থেকেই কেউ কেউ এইসব কথা বলে ফেলে, তা আমরা যাবো কোথায়? যাওয়ার নেই। এই জন্য দোস্ত, আমরা কোন সময় কোন সরকার বিরোধী না, বাস্তব না, এবং আমাদের ধরন করণ চলাফেরা আপনারা বুঝেন। এরপরও কেউ না কেউ থাকতে পারে, হয়তো এক দলকে একটু বেশি ভালো জানে, আর দলকে একটু ভালো তো হয়তো কোনোটাই না, একটু মোটামুটি জানে। আমরা সুস্পষ্ট জানেন যে কোনো ইয়ার সাথে না। এমনকি বিভিন্ন উগ্রতার কারণে আপনারা জানেন এই কওমি মাদ্রাসাগুলো জামাতি ইসলামকেও সমর্থন দেয় না। এই সব কিছু জানার পরেও এইসব কথা এভাবে বলতেছে। আমি তো মনে করি এটা ইসলামবিদরা জানে যে এখান থেকে তো ইসলাম হয়। এখন যারা ইসলামের দুশ্মন, তারা তো এমন কথা বলতে পারে যে এইসব জায়গা থেকে এইসব জিনিস হয়, এটা তারা আশঙ্কা করবে, বলবে এবং ঘায়েল করার জন্য বলবে। কিন্তু আমাদেরও তো একটু সচেতন থাকা চাই যে আসলে আমাদের মুখে এসব বলা সাধে কিনা, বাস্তবতা যেটা সেটা দেখুন। এই কথাগুলো এই জন্য বললাম দোস্ত, যে প্রত্যেকের চ্যানেলে উপরের তবকার সাথে যোগাযোগ থাকতে পারে। আপনারা বিষয়গুলো উপরের দিকে বুঝাইবার চেষ্টা করবেন, এটা দিনের বহুত বড় একটা খেদমত হবে। আমরা কি একটা বিশৃঙ্খলা, একটা ছোট দেশ, দরিদ্র দেশ, গরিব দেশ, এই কয়েকদিন পর্ব একটা ঝামেলা, এটা সেটা, আপনি মনে করেন এই ব্যাপারে যদি বড় ধরনের কিছু হয়, বিষয়টা কি সহজ? দেশের জন্য কোনো কল্যাণ আসবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, বুঝার তৌফিক দান করেন।
ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি।